শুভেচ্ছা, স্বাগত মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারহানা পারভিন। সারা দেশে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৬ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৪৭ জন। চলতি বছর এখন পর্যন্ত সর্বোচ্চ মৃত্যু হয়েছিল জুলাই মাসে ৪১ জন। আর চলতি মাসে গতকাল পর্যন্তই মৃত্যু হয়েছে ৪৬ জনের। এখন পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছে ১৬৭ জন। আর এবছরে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪০,৪৬১ জন। দীর্ঘদিন পলাতক থাকার পর গ্রেফতার হয়েছে বুয়েট শিক্ষার্থী সনি হত্যা মামলার অন্যতম আসামি মুশফিক উদ্দিন টগর। গতরাতে রাজধানীর আজিমপুর থেকে তাকে গ্রেফতার করে র্যাব। ২০০২ সালের ৮ জুন বুয়েট ক্যাম্পাসের ছাত্রদলের তৎকালীন সভাপতি মোকাম্মেল হায়াত খান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের তৎকালীন ছাত্রদল নেতা মুশফিক উদ্দিন টগর গ্রুপের মধ্যে দরপত্র নিয়ে সংঘর্ষের মধ্যে পড়ে নিহত হন সনি। ঘটনায় ওই সময় সারা দেশে ব্যাপক বিক্ষোভ হয়েছিল। সকালে সংবাদ সম্মেলন করে র্যাব ৩-এর অধিনায়ক জানান, টগরের কাছ থেকে একটি রিভলভার এবং ১৫৬টি গুলি উদ্ধার করা হয়েছে। সে মূলত অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত। অস্ত্রের সন্ধানে অভিযানে গেলে তাকে গ্রেপ্তার করা হয়। পরে জানা যায় সে বুয়েট শিক্ষার্থী হত্যায় জড়িত। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানায় র্যাব। জিজ্ঞাসাবাদকালে জানা যায় যে তার পূর্ণ নাম মুশফিক উদ্দিন টগর এবং তিনি ২০০২ সালে ব্যাপকভাবে চাঞ্চল্য হওয়া বুয়েট শিক্ষার্থী সাবিকুন নাহার সনি হত্যা মামলার একজন অন্যতম আসামি ছিলেন। তিনি মূলত প্রথম গ্রেপ্তার হন ২৪ জুন ২০০২ সালে। উনি ২০ আগস্ট ২০২০ সালে কারাবিধি ৫৬৯ ধারায় কাশিমপুর কারাগার থেকে উনি মুক্তি লাভ করেন। এই ঘটনার সাথে আসলে ওই বিষয়টা আমরা প্রথমে মূল্যায়ন করিনি, আমরা অস্ত্র উদ্ধারের বিষয়ে গিয়েছিলাম, আর পরবর্তীতে আমরা এই বিষয়টা অবগত হই যে উনি এই মামলার সাথে সংশ্লিষ্ট ছিলেন। রাজধানীর বাজারে বেড়েছে সব ধরনের সবজির দাম। কেজিতে গড়ে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত বেড়ে পাওয়া যাচ্ছে ৫০ থেকে ১০০ টাকার মধ্যে। মিরপুর ৬ নম্বরের কাঁচা বাজার ঘুরে দেখা যায় মিষ্টি কুমড়া, লাউ, ঢেঁড়স, করলা, পটল, বেগুন ৫০ থেকে ১০০ টাকা কেজিতে পাওয়া যাচ্ছে। আগের দামে আলু, পেঁপে ২০ থেকে ৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। দাম অপরিবর্তিত রয়েছে পেঁয়াজ, রসুনের। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৭০ টাকা কেজিতে। তবে বেড়েছে ইলিশের দাম। বড় সাইজের ইলিশের কেজি ২৫০০ টাকা। বিক্রেতারা বলছেন, সাপ্তাহিক ছুটির দিনে ক্রেতা বেশি থাকায় দাম বাড়তি। দর্শক, রাজধানীর মিরপুর ৬ নম্বর কাঁচা বাজারে রয়েছেন আমাদের স্টাফ রিপোর্টার ইকরামুল ইসলাম খান। আমরা এখন সরাসরি চলে যাব তার কাছে। ইকরাম, আপনার কাছে জানতে চাই যে বাজারে পণ্যের সরবরাহ কেমন দেখতে পাচ্ছেন আপনি? এরই সঙ্গে আমাদের জানাবেন যে দাম নিয়ে ক্রেতারা কি কিছু বলছেন। আমি আছি রাজধানীর মিরপুরের কাঁচা বাজারে। এখানে কিন্তু পণ্যের সরবরাহের কোনো ঘাটতি নাই, পণ্য সরবরাহ স্বাভাবিকই রয়েছে। তবে দামটা গত সপ্তাহের তুলনায় আমরা দেখেছি ১০ থেকে ১৫ টাকা কেজিতে বেশি, প্রায় অধিকাংশ সবজিতেই। এর কারণ হিসেবে বিক্রেতারা বলছেন সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় ক্রেতাদের অনেক চাপ থাকে, ভিড় থাকে, যার কারণে দামটা একটু বেশি থাকে। এর পাশাপাশি আমরা গিয়েছি মুরগির দোকানে, সেখানেও কিন্তু দামটা অপরিবর্তিত রয়েছে। পাওয়া যাচ্ছে ব্রয়লার মুরগি ১৭০ টাকা কেজিতে এবং সোনালী মুরগি বা লেয়ার যেটা আছে সেটা ৩২০-৩৩০ টাকায় পাওয়া যাচ্ছে। এছাড়া ডিমের দামটাও কিন্তু অপরিবর্তিত রয়েছে, সেটাও পাওয়া যাচ্ছে ১২৫ থেকে ১৩০ টাকা ডজনে। এছাড়া আমরা চালের দোকানে গিয়েছি, সেখানে দেখেছি যে চাল কিন্তু প্রতি কেজিতে গত সপ্তাহে যেমনটা দেখেছিলাম ৫ থেকে ৬ টাকা কমেছে, এখন সেই কম দামে কিন্তু বিক্রি হচ্ছে। চালের যারা বিক্রেতারা রয়েছেন তারা বলছেন যে ভারত থেকে চাল আসার কারণে সেটার একটা প্রভাব বাজারে পড়েছে এবং দামটা কমেছে। সবচেয়ে যেটা মানে বলা যায় যে বাজারে ইলিশের, সেখানে কিন্তু দামটা অনেক বেশি। আজকে প্রায় ১৫০ টাকা কেজি বেশিতে বিক্রি হচ্ছে। ইলিশের যারা আমরা বিক্রেতা আছেন তারা বলছেন যে ভারতে ইলিশ এক্সপোর্টের সরকার যে অনুমোদন দিয়েছে তার কারণে কিন্তু দামটা বেড়েছে। এই ছিল আমার কাছে সবশেষ। একরাম, ধন্যবাদ আপনাকে। দর্শক, মিরপুর ৬ নম্বর কাঁচা বাজার থেকে নিত্যপণ্যের খবর জানাচ্ছিলেন স্টাফ রিপোর্টার ইকরামুল ইসলাম খান।
কক্সবাজারের টেকনাফে গহীন পাহাড়ের আস্তানায় অভিযান চালিয়ে নারী এবং শিশুসহ ৬৬ জনকে উদ্ধার করেছে যৌথ বাহিনী। গতকাল রাতে উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া সংলগ্ন পাহাড়ি এলাকায় অভিযান চালানো হয়। কোস্টগার্ড সদর দপ্তরের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক জানিয়েছেন, উদ্ধারকৃতদের মধ্যে ২৩ জন নারী, ২২ জন পুরুষ এবং ২১ জন শিশু রয়েছে। তাদের মধ্যে অধিকাংশই রোহিঙ্গা নাগরিক। তিনি আরও জানান, গোপন আস্তানায় কিছু সংখ্যক লোকজনকে সাগর পথে মালয়েশিয়া পাচারের জন্য জড়ো করার খবর পায় আইনশৃঙ্খলা বাহিনী। পরে কোস্টগার্ড এবং নৌবাহিনীর যৌথ দল সেখানে অভিযান চালায়। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে ১৫ থেকে ২০ জন দুর্বৃত্ত কৌশলে পালিয়ে যায়। টানা বৃষ্টি এবং পাহাড়ি ঢলে শেরপুরের ঝিনাইগাতি এবং নালিতাবাড়ী উপজেলায় অন্তত ১৫টি গ্রামের ২০,০০০ মানুষ পানিবন্দী হয়ে রয়েছে। এদিকে নালিতাবাড়ী উপজেলায় পাহাড়ি ঢলের পানিতে ভেসে গিয়ে হুমায়ুন এবং আতিক হাসান নামে ২ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজের ৭ ঘণ্টা পর গতরাতে তাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। স্থানীয়রা জানিয়েছে, গতকাল দুপুরে চিল্লাখালী নদীতে পাহাড়ি ঢলের পানির সঙ্গে ভেসে আসা লাকড়ি ধরতে যায় হুমায়ুন এবং তার চাচাতো ভাই আতিক হাসান। এ সময় তীব্র স্রোতে তারা ভেসে যায়। এদিকে উজানের পাহাড়ি ঝড় এবং টানা কয়েকদিনের বৃষ্টিতে গাইবান্ধার ৪ উপজেলায় তিস্তা, যমুনা এবং ব্রহ্মপুত্র সহ ৮টি নদীর পানি বৃদ্ধি পেয়েছে। পানি বৃদ্ধির কারণে গাইবান্ধার সাঘাটা, ফুলছড়ি, সুন্দরগঞ্জ এবং গাইবান্ধা সদরের অন্তত ১০টি চরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আন্তর্জাতিক প্রসঙ্গ, আফগানিস্তানে আবারও নারীদের ওপর নতুন বিধিনিষেধ আরোপ করেছে তালেবান সরকার। দেশটিতে বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচি থেকে নারীদের লেখা বই সরিয়ে দিয়েছে তালেবান সরকার। মানবাধিকার এবং যৌন হয়রানি বিষয়ক পাঠদানের ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শারিয়া বিরোধী এবং তালেবান নীতির পরিপন্থী বলে চিহ্নিত করা ওই তালিকার মোট বইয়ের সংখ্যা ৬৮০টি। এর মধ্যে নারীদের লেখা প্রায় ১৪০টি বই নিষিদ্ধ করা হয়েছে, যার মধ্যে রয়েছে সেফটি ইন দ্য কেমিক্যাল ল্যাবরেটরি শিরোনামের বইও। এছাড়া আরও ১৮টি বিষয়ে আর পড়ানো যাবে না বলে বিশ্ববিদ্যালয়গুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। তালেবানের এক কর্মকর্তা জানিয়েছেন, এসব বিষয়ে শরিয়া এবং কাঠামোর নীতির সঙ্গে সাংঘর্ষিক। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গাজা যুদ্ধবিরতির প্রস্তাবে আবারও ভেটো দিল যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার উপস্থাপিত খসড়া প্রস্তাবে গাজায় তাৎক্ষণিক, নিঃশর্ত এবং স্থায়ী যুদ্ধবিরতি ও ত্রাণ সহায়তা প্রবাহে সব বাধা তুলে নেওয়ার আহ্বান জানানো হয়েছিল। ১৫ সদস্যের পরিষদের নির্বাচিত ১০ সদস্য এই প্রস্তাব উত্থাপন করে। প্রস্তাবে আরও বলা হয়, হামাস এবং অন্যান্য গোষ্ঠীর হাতে আটক সব জিম্মিকে অবিলম্বে মর্যাদার সঙ্গে এবং নিঃশর্তভাবে মুক্তি দিতে হবে। ১৪টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিলে যুক্তরাষ্ট্র ভেটো দেয়। গত ২ বছরে ইসরায়েল হামাস যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের এটি ষষ্ঠ ভেটো। খেলার খবর, এশিয়া কাপ টি-20 সুপার 4-এ উঠেছে বাংলাদেশ। গতরাতে বি গ্রুপের খেলায় আফগানিস্তানকে ৬ উইকেটে হারায় শ্রীলঙ্কা। এতে নিজেদের পাশাপাশি টাইগারদেরও সুপার 4-এ নিয়ে গেছে লঙ্কানরা। কাল এই লঙ্কানদের বিপক্ষেই নামবে বাংলাদেশ। আরব আমিরাত থেকে আরও জানাচ্ছেন অনিক জাবের। সুপার 4 নিশ্চিত করেছে শ্রীলঙ্কা, শুধু তাই নয়, সাথে করে নিয়ে গেছে বাংলাদেশকেও। বাংলাদেশের কোটি ভক্তের প্রার্থনা কবুল হয়েছে। এই মাঠে আফগানিস্তান শ্রীলঙ্কার যে ম্যাচটা হয়েছিল, সেখানে ১৭০ রান টার্গেট দিয়েছিল আফগানিস্তান শ্রীলঙ্কাকে। কুশল মেন্ডিসের দারুণ এক ইনিংসে ভর করেই আসলে শ্রীলঙ্কা জয় পেয়েছে। সেই সাথে কপাল খুলেছে টাইগারদের। টাইগার ভক্তরা কিন্তু এই মাঠে শ্রীলঙ্কাকে সাপোর্ট দিতে এসেছিল, শুধু যাতে বাংলাদেশ সুপার 4-এ যেতে পারে। এখন সুপার 4-এ যাওয়ার পরে কিন্তু ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে? বাংলাদেশের প্রথম ম্যাচ ২০ তারিখে এই শ্রীলঙ্কার বিপক্ষে। যে শ্রীলঙ্কাকে বাংলাদেশি সমর্থকরা সাপোর্ট দিয়েছিল ২০ তারিখে গিয়ে, সেই শ্রীলঙ্কাই আবার বাংলাদেশের প্রতিপক্ষ হয়ে যাচ্ছে। এরপরে বাংলাদেশের পরের ম্যাচটা ২৪ তারিখ শক্তিশালী ভারতের বিপক্ষে, যে ভারত এবার এশিয়া কাপের সবচেয়ে বড় দাবিদার বলে ক্রিকেট বিশেষজ্ঞরা এবং সাবেক ক্রিকেটাররা বলছে। সেই ভারতের সাথেই কিন্তু বাংলাদেশের পরের ম্যাচটা ২৪ তারিখে। এবং ২৫ তারিখে, অর্থাৎ একদিন পরেই, কোনো বিরতি নেই, একদিন পরেই পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ আর একটা ম্যাচ খেলবে সুপার 4-এ। যে পাকিস্তানকে ঘরের মাঠে বাংলাদেশ হারিয়েছিল সিরিজ, সেই পাকিস্তানের সাথে খেলা। ভক্তরা যারা এখানে খেলা দেখতে এসেছে, তারা কিন্তু আশা করছে যে বাংলাদেশ শুধু সুপার 4-এ ভালো করবে না, বাংলাদেশ এবার এশিয়া কাপের ফাইনাল খেলবে। সেই আশা পূরণ হোক। কোটি বাংলাদেশি ভক্ত যারা আছে, বাংলাদেশের ক্রিকেট যারা ফলো করে, ক্রিকেটকে যারা ভালোবাসে, তাদের কিন্তু সবার চাওয়া। এখন দেখা যাক সামনে সুপার 4-এর ম্যাচগুলোয় কি করে বাংলাদেশ।
এ ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল।